আয়না পরিষ্কার করার সময় মেয়েটি হঠাৎ দেখলো যে দেওয়ালে ঝোলানো একটি পুরনো ছবির মেয়ে যেন তার মুখটা ঘুরিয়ে ফেলেছে। প্রথমে সে ভাবলো হয়তো সে ভুল দেখেছে, কিন্তু ক্যাটির ঘরে আরো ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করলো। তার ঘরে ঝোলানো একটি ছবিতে একটা লোকের হাতে ছিল কাঁচি ও চিরুনি। ছবিটি খুলে ফেলতে চাইলেও ক্যাটি কিছুতেই সেটি দেওয়াল থেকে নামাতে পারলো না। সেই রাতে সে ঘুমের মধ্যে কাঁচির শব্দ শুনতে পেল। সকালে উঠে ক্যাটি দেখলো যে তার লম্বা চুলের অনেকটা অংশ কেটে গেছে। সে সঙ্গে সঙ্গে ছোট বোনকে সন্দেহ করলো, কিন্তু বোন কাঁদতে কাঁদতে বলল সে কিছুই করেনি। পরের রাতে আবারও কাঁচির শব্দ শোনা গেল। এবার ক্যাটি ভয় পেয়ে ছবিটিকে সাদা কাপড় দিয়ে ঢেকে দিল, কিন্তু গভীর রাতে কাপড়ের আড়াল থেকে আবারও কাঁচির শব্দ ভেসে এলো। হঠাৎ কাপড়ের ভিতর থেকে একটি হাত বেরিয়ে এসে ক্যাটির চুল কাটতে শুরু করলো। ক্যাটি জেগে উঠতেই হাতটি অদৃশ্য হয়ে গেল। ভয়ে সে তখন আলমারিতে লুকিয়ে পড়লো। কিছুক্ষণ পরে কাপড়টি মাটিতে পড়ে গেল। ঠিক তখনই তার কানের কাছে আবারও কাঁচির শব্দ হলো। ক্যাটি চিৎকার করে বেরিয়ে এলে পরিবারের সবাই ছুটে আসে। সব শুনে তারা ছবিটি দেওয়াল থেকে খুলতে চেষ্টা করলো, কিন্তু ছবিটি কিছুতেই নড়ছিল না। শেষ পর্যন্ত অনেক কষ্টে তারা ছবিটি খুলে ফেললো। সবাই ভাবলো যে এবার বিপদ শেষ, কিন্তু সেই রাতে অ্যানি দৌড়ানোর শব্দ শুনে বাইরে এসে দেখলো যে একটি ছোট বাচ্চা দৌড়ে গিয়ে সরাসরি একটা ছবির ভিতরে ঢুকে গেল। অ্যানি অবাক হয়ে বুঝতে পারলো ওটা তার মেয়ে লুসি নয়, ছবির ভিতরেরই একটা চরিত্র। তাহলে কি এই ছবির ভিতরে সত্যি কোনো জীবন্ত জগৎ আছে? আর ক্যাটের চুল কাটছিল কে?